সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের আজকে নিউমেরিক্যাল ম্যাথমেটিক্সের ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের সেকেন্ড ক্লাস। গত ক্লাসে আমরা দেখেছিলাম ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন কাকে বলে। ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের দুটো মেথড দেখেছিলাম, নিউটন-র্যাপসন মেথড, ইটারেশন মেথড, এবং দুটো মেথড অ্যাপ্লাই করে আমরা অঙ্ক করেছিলাম। তাহলে আজকে আরেকটা মেথড বাকি আছে, পরবর্তী মেথড, এবং আরো কি কি থিওরাম আছে সেগুলো আমরা দেখব। তাহলে চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই, নির্ধারিত ক্লাসে। আচ্ছা, তাহলে এখানে এই মেথডটা, দুটো মেথড দেখার পরে আমাদের একটা মেথড ছিল মেথড অফ ফলস পজিশন বা মেথড অফ রেগুলার ফলস, যেটা বলে মেথড অফ ফলস পজিশন। ফলস পজিশন মানে আসল রুট যে কোনটা হবে সেটাকে আমরা একটা দুইটা ভ্যালুর মধ্যে ফেলে নিই, যে এই দুইটার মধ্যেই এটা পড়বে, এই পজিশনে রেখে তারপর আমরা আসল ভ্যালুটা বের করি। তাহলে এখানে কি বলেছে, এটা দিস ইজ দ্য ওল্ডেস্ট মেথড অফ কম্পিউটিং দ্য রিয়েল রুটস অফ নিউমেরিক্যাল ইকুয়েশন। আমরা জানো ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনকে নিউমেরিক্যাল ইকুয়েশনও বলা হয়। তাহলে এটা হলো সবচেয়ে পুরাতন পদ্ধতি রুট বের করার, এটা হলো সবচেয়ে পুরাতন মেথড। In this method, two number x1 and x2 are found which are as close as possible and between which the root of the equation lies. তাহলে এখানে কি করা হয়, এই মেথডে দুইটা সংখ্যা বের করা হয় যার মাঝে এই রুটটা আছে, x1 এবং x2। এই দুটার মাঝে যে রুটটা আছে সেটার নাম হচ্ছে x। আমরা যে রুটটা ক্যালকুলেশন করি সেটাকে কি বলি, x। সেটা x1 এবং x2 এর মাঝামাঝি আছে। আর found which are as close as possible, তাহলে between the limit which the root of the equation lies, যার মধ্যে আছে, এই দুটার মধ্যে আছে। Since roots lies between x1 and x2, graph y equal to f of x must cross the x-axis between the x1 and x2. তাহলে আমরা জানি, আমরা x অ্যাক্সিস কে, নিচে আমাদের ছবিটা আছে, x অ্যাক্সিস কে আমরা ভূমি বরাবর ধরি, আর y অ্যাক্সিস কে কি লম্ব বরাবর ধরি। x হচ্ছে হরিজন্টালি থাকবে আর y হচ্ছে ভার্টিক্যালি থাকবে। আমাদের গ্রাফে তো আমরা এরকমই করি। তাহলে x1 আর x2 এর মাঝ দিয়ে যদি যাই, তাহলে y হবে উপরের দিকে, y1 হবে উপরের দিকে, y2 হবে নিচের দিকে। নিচের দিকে আসলে সেটা কি হবে, নেগেটিভ। সেটা আমরা ছবিটা দেখলে বুঝতে পারবো। In this method we assume that the graph of y equal to f of x is a straight line. Straight line টা একসঙ্গে হবে, is a straight line between the point x1 y1 and x2 y. গ্রাফে আমরা যদি দেখি, দেখো এখানে x, এটা কি, এটা হলো আমাদের অরিজিন। তাহলে অরিজিন থেকে এই পর্যন্ত হচ্ছে x1, অরিজিন থেকে 0 টু m এটা হলো x1, আর 0 টু n এটা হলো x2। এই x1 এবং x2 এর মাঝামাঝি আমাদের কি রুটটা আছে। তাহলে 0 টু m এটা হলো, এটা তোমরা জানো এটা x অ্যাক্সিস, তাহলে 0 টু m এটা হলো x1, আর 0 টু n এটা হলো x2। তাহলে এটা হলো আমাদের y1, এটা হলো আমাদের y1। তাহলে সো এটা যদি x1, এটা যদি y1 হয়, তাহলে এটার স্থানাঙ্ক কি, এটা x1 y1, এটার নাম দিলাম আমরা p, এই বিন্দুটার নাম দিলাম p। এখন আমরা কি করব, এই
x1 এবং x2, এই যে x2 এর মাঝামাঝি কোনো একটা দিয়ে আমাদের কোনো একটা জায়গায় আমাদের কি রুটটা আছে। এখন তাহলে আমরা করলাম কি, আমরা বলেছি এটা হলো x2, এটা হলো x2, তাহলে এটাকে যদি আমি এক্সটেন্ড করি, এক্সটেন্ড করে এটা x2, এটা যেমন x1 y1, এখানে এটার নাম দিলাম আমি x2 y2। তাহলে এইদিকে y1 টা হলো পজিটিভ আর এইদিকে y2 টা হলো নেগেটিভ, কেন এটা নিচের পোরশনে আসছে, এটা হলো নেগেটিভ। তাহলে এটা হলো x1, এটা হলো x2, তাহলে এই বাকি মাঝখানের অংশটুকু কি x2, এই পুরাটা হলো x2 মাইনাস এই x1, সেটা হলো এই অংশটুকু। ওকে, তাহলে এটা হলো y1, এটা হলো y2, এটা হলো x2 মাইনাস x1, OM হলো x1 ও n হলো x2। ওকে, তাহলে দেখো এই যে ট্রায়াঙ্গেল দুটো, এটা একটা হলো PMS, একটা হলো PRQ, দুইটা ট্রায়াঙ্গেল এখানে আমাদের। এটা কি, এটা কি সাদৃশ্যকোণী ত্রিভুজ। তাহলে দেখো এইটা এই কোণটা হলো দুইটা ত্রিভুজেরই কমন কোণ, পি কোণটা হলো দুইটা ত্রিভুজেরই কমন কোণ, আর এই কোণটা হলো 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে এটা যদি একই হয়, এটাও যদি 90 ডিগ্রি হয়, এটাও যদি 90 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এই কোণ আর এই কোণ সমান, কেন ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এটা যদি তোমার 45 ডিগ্রি হয়, তাহলে এটা অবশ্যই 45 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটাকে আমরা বলবো সাদৃশ্যকোণী ত্রিভুজ, কেননা প্রত্যেকটা কোণ সমান। এই কোণটা তো কমন, এই কোণটা এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণ আর এই কোণ আমাদের সমান। তাহলে সেখান থেকে আমরা কি বলবো, let P and Q represent the point x1 y1 and x2 y2। তাহলে এটা হলো P হলো x1 y1, Q হলো x2 y2। Then from the similar triangles, সাদৃশ্যকোণী ত্রিভুজ PMS, যেটাকে বললাম আমি PMS আর PRQ, এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি এই ভূমি MS ভাগ RQ সমান এই লম্ব PM ভাগ PR। ওকে, যেহেতু আমাদের অ্যাঙ্গেল গুলো সমান, তাহলে এই ভূমি বাই এই ভূমি ডিভাইড ইকুয়াল টু এই লম্ব ভাগ এই লম্ব। এখন এখানে আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, এই যে PR কে এখানে নিয়ে গেলাম, MS কে এখানে নিয়ে আসলাম, এখানে PR আর MS, তাহলে এখান থেকে আমি সরি MS টা কি আছে PM আর এই কোণাকুণি, এই যে কোণাকুণি এই দুটাকে আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করলে তাহলে আমার কি আসলো MS। MS মানে কি H, দেখো MS এই যে এইটুকুর অংশের নাম কি H, এইটুকু হলো OM, এইটুকু হলো MS, আর পুরাটুকু হলো ON, আর MN মানে হলো x2 মাইনাস MN, আর RQ সমান x2 মাইনাস x1। তাহলে MS মানে হলো H। PM মানে কি আমাদের Y, এই যে উপরে P আছে এটা হলো Y1, PM মানে Y1। RQ মানে এই অংশটুকু x2 মাইনাস x1। PR মানে এই এখান থেকে এই পর্যন্ত, এইটুকু হলো y1, এইটুকু হলো y2, উপরে আছে P আর এটা হলো R। এই অংশটুকু PM হলো y1 আর MR হলো y2, পুরোটার মান হলো y1 প্লাস y2। তাহলে এখন আমাদের কি আসলো h এর মান, তাহলে কি হলো, জাস্ট এটার সঙ্গে গুণ হয়ে যাবে, x2 minus x1 into y1 divided by y1 plus y2। তাহলে x2 minus x1 y1 divided by y1 plus y2। তাহলে আমার লিমিটটা কি, এই x1 এর সঙ্গে এই h টা যোগ হলে এই জায়গা দিয়ে আমার পয়েন্ট, এখানে যে x এর মানটা সেখানটার সেই মানটা হচ্ছে x এর রুট, সেই মানটার জন্য এই ইকুয়েশনটা 0 হবে। ও এস এই অংশটুকু, তাহলে ও এস মানে কি ও এম প্লাস এম এস, ও এম মানে কি x1 আর এম এস মানে কি h। এখন আমরা তাহলে বের করব কি, then the desired
then the value of the desired root is x equal to x1 plus h, যেটা আমি বললাম একটু আগে x1 এর মান তো আমাদের দেওয়াই থাকবে, আর h যেটা ক্যালকুলেট করলাম, তাহলে এভাবে আমরা বের করব। তাহলে এটা হলো 3 নম্বর মেথড আমাদের গেল। এখন দেখো, establish the condition for Newton-Raphson method is convergent. Established the condition for Newton-Raphson method is convergent. যে কন্ডিশনের জন্য নিউটন-র্যাফসন মেথডটা কনভার্জেন্ট, সেই কন্ডিশনটা বের করতে বলছি। তাহলে আমরা নিউটন-র্যাফসন মেথড কি জানি? এ মানে আমরা এ ডিজার্ভ অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করি না, এ, এই a মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এফ ড্যাশ, এটাকে করি a1। এই a1 টা আবার এই ফর্মুলা অ্যাপ্লাই করে সেটা করি a2, a2 আবার এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা করি a3, এরকম করে আপ টু an প্লাস 1 ইকুয়াল টু n তম ভ্যালুটা ইউজ করে আমরা বের করি। এখানে যেমন কি, এটা হলো আমাদের জেনারেল ইন জেনারেল ইকুয়েশন। এখানে যদি n এর মান 0 বসাই তাহলে আসে ফার্স্ট ইকুয়েশন, n এর মান 1 বসাই তাহলে আসবে সেকেন্ড ইকুয়েশন, n এর মান 2 বসাই তাহলে আসবে থার্ড ইকুয়েশন। দ্যাট মিন্স ইন জেনারেল ইকুয়েশন হচ্ছে আমাদের এটা। এটা হলো নিউটন-র্যাফসন মেথড। গত ক্লাসে আমরা এটা দেখেছিলাম এবং এটা অ্যাপ্লাই করে অঙ্ক করেছিলাম। এই মেথডটা কনভার্জেন্টের যে কন্ডিশন সেটা আমাদের বের করতে হবে। মেথডটা হলো আমাদের মেইনলি আমাদের মেথডটা হচ্ছে এটা। তাহলে এখানে দেখো, এটাও কিন্তু একটা ইটারেশন মেথড। ইটারেশন মানে কি? পুনঃ করা। এই যে আমরা প্রথমে এ বের করি অ্যাপ্রক্সিমেট ভ্যালু, সেটা দিয়ে a1 করি, a1 দিয়ে a2 করি, a2 দিয়ে a3 করি। তাহলে এই যে একই কাজ পুনরায় বারবার করছি, এটাকে বলা হয় ইটারেশন মেথড বা পৌনঃপুনিক মেথড যেটাকে বলা হয় বাংলায় বললে। তাহলে ইটারেশন মেথডটা আসলে একটা ইটারেশন মেথড, কিন্তু আমরা নিউটন-র্যাফসন মেথড যেটা করি এটাও আসলে একটা ইটারেশন মেথড। এখানে কি shows the Newton-Raphson method is really an iteration method. Since the above equation can be written symbolically, তাহলে এটা কি a এর মতো যদি আমি লিখতে চাই ইটারেশন মেথডের মতো, an plus 1 equal to function of an plus 1 equal to function of an। তাহলে an plus 1 বলো আর an বলো, সবগুলো x1 x2 xn, আসল কথা হচ্ছে সবগুলো হচ্ছে x এরই ভ্যালু, সবগুলো কি আমাদের x এরই কোনো না কোনো ভ্যালু। এখানে আমরা বলি a, আর ইটারেশন মেথডে বলি x0 x1 x2 x3। আসল কথা হচ্ছে এগুলো থেকে যখন আমার a2 a3 সমান হয়ে যায় সেটাকে আমরা বলি রুট, তখন ওটা কি x এর মান হয়ে যায় না? a2 আর a3 আমরা যখন অঙ্ক করেছি গত ক্লাসে, a2 আর a3 যখন পরপর সমান আসলো তখন আমরা বললাম তাহলে দশমিকের পর 4 ঘর 5 ঘর পর্যন্ত মিলে গেল, আমরা বললাম ওটা এর রুট। কিন্তু আমার ওটা ধরেছিলাম কি এর মান, সেটাই তখন আমার হয়ে গেল x এর মান। তাহলে মেইনলি এই ভ্যালুগুলো হচ্ছে x এরই ভ্যালু। তাহলে সিম্বলিক্যালি আমরা এটা বলতে পারি x ইকুয়াল টু ফাংশন অফ x। এখন আমরা দেখো কি বলেছে, then from the condition of convergency of iteration process এর convergency conditionটা কি? We can say that the Newton-Raphson method convergence when কি phi dash যে মানটা ফাংশন যেটা আমাদের দেওয়া আছে ফাংশন, সেটাকে ডিফারেন্সিয়েট করলে এটার অ্যাবসলিউট ভ্যালু হবে লেস দ্যান 1। তাহলে ইটারেশন মেথডের কনভার্জেন্সের কন্ডিশন হচ্ছে এইটা, যে ফাংশনটা আমাদের দেওয়া আছে এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা যদি অ্যাপ্রক্সিমেট ভ্যালু নেই সেটা হবে লেস দ্যান 1। দিস ইজ দ্য কন্ডিশন অফ কনভার্জেন্সি অফ ইটারেশন মেথড। এটা হচ্ছে ইটারেশন মেথডের কনভার্জেন্সির কন্ডিশন। তাহলে ফ্রম ইকুয়েশন 1 এ কি ছিল আমার? এই যে এটা, এই অংশটুকু ইকুয়েশনে আমরা এই অংশটুকুর কথা বলেছি আমরা, ফাংশন অফ an। তাহলে এটা কি ফাই ড্যাশ an, এটাই ছিল ফাই ড্যাশ an মানে এইটা। তাহলে এটার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটার ফার্স্ট ডিফারেন্সিয়েশনের অ্যাপ্রক্সিমেট ভ্যালু লেস দ্যান 1, এটা হলো কন্ডিশন।
তাহলে এটা মানে কি এটা, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, সেই জিনিসটাই আমরা এখানে নিয়ে আসবো an f of an divided by f dash an, এটা মানে কি ফাংশন অফ an। তাহলে phi dash an, দেখো এখানে এখন আমরা কি করেছি, এগুলো কিন্তু an, আমরা x এর সাপেক্ষে যত সহজে ডিফারেন্সিয়েট করতে পারি, ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করতে পারি, an থাকলে আমরা সেভাবে ডিফারেন্সিয়েশন করতে আমাদের কনফিউশন হবে। আমরা সেই জন্য লিখে নিয়েছি এটা x ইকুয়াল টু an, যখন আমার কাজ শেষ হয়ে যাবে তখন x এর জায়গায় আমি an বসাবো। এই যে x টা ধরেছি আমরা ডিফারেন্সিয়েশন করার সুবিধার্থে, যেন আমরা ডিফারেন্সিয়েশনটা ইজিলি করতে পারি। এটা মনে করো an, এটা f অফ an, এটা f ড্যাশ an, যেটা আমার ইকুয়েশন 1 এর রাইট হ্যান্ড সাইড। এই যে এটা x, এটা ধরে নিয়েছি x, এটা ধরে নিয়েছি f অফ x, এটা f ড্যাশ ax। আমি পাশে লিখেই দেওয়া হয়েছে অবশ্য যে x ইকুয়াল টু an, x ইকুয়াল টু an, তাহলে phi dash an ইকুয়াল টু ddx, এটাকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে। এটা হলো phi অফ an, সেটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে x কে ডিফারেন্সিয়েট করলে 1, আর এটা হবে u বাই v, এটা হবে কি u বাই v। তাহলে v স্কয়ার v ইনটু ডিফারেন্সিয়েশন অফ u মাইনাস u ইনটু ডিফারেন্সিয়েশন অফ v, যেটা আমরা জানি ফর্মুলা। তাহলে v এটা f ড্যাশ s হোল স্কয়ার, এত ইনটু এটাকে ডিফারেন্সিয়েট করলে f ড্যাশ x মাইনাস u ইনটু এটা f ড্যাশ একটা ডিফারেন্সিয়েশন আছে, আবার ডিফারেন্সিয়েট করলে ডাবল ডিফারেন্সিয়েশন x ইকুয়াল টু an। এখন দেখো আমরা কি করব, জাস্ট লসাগু করব, এখানে আর করার কিছু নাই। লসাগু করব, লসাগু করলে এটা এখানে আসলো 1, তাহলে f ড্যাশ x হোল স্কয়ার, এটা হোল স্কয়ার, আর এটা, তাহলে দেখো এই দুটো সেম অপোজিট সাইন, এটা এখানে স্কয়ার হবে, এখানে একটা ভুল হয়েছে, এখানে স্কয়ার হবে, এই যে এটা এবং এটা গুণ করে এটা স্কয়ার, তোমরা এটা ঠিক করে নাও, এটা হবে স্কয়ার f ড্যাশ x এবং f ড্যাশ x মাল্টিপ্লাই কি করে হবে f ড্যাশ x স্কয়ার, তাহলে এটা আর এটা ক্যান্সেল, নেগেটিভ আর পজিটিভ ক্যান্সেল, থাকলো শুধু এইটা এবং এটা। এখন আমরা x ইকুয়াল টু an বসিয়ে দিয়েছি, x ইকুয়াল টু an, f ডাবল ড্যাশ x ইকুয়াল টু an, f ড্যাশ an হোল স্কয়ার। ওকে, তাহলে দেখো the sufficient condition is therefore, তাহলে কি হলো, এটা হলো আমাদের phi dash an এর মান, তাহলে phi dash an less than 1, phi dash an less than 1, জাস্ট মাল্টিপ্লাই করলে এটা less than equal to, তাহলে এটা হলো আমাদের this is the condition of convergence for Newton-Raphson method, এটাই নিউটন-রাফসন মেথডের কনভার্জেন্সের কন্ডিশন। এখন দেখো শো দ্যাট, ওটা হচ্ছে কনভার্জেন্সের কন্ডিশন বের করতে হবে, আর এখানে কি বলছে, শো দ্যাট ইটারেশন মেথড ইজ কনভার্জেন্স। তাহলে এখন দেখো ইটারেশন মেথডটা আমরা কি জানি, we shall determine the condition under which the iteration process converges. True value of the equation f of x equal to 0 satisfies the equation x equal to function of x, এটা আমরা বের করেছি। ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন কি, x1 equal to function of x0, অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করে নেই না আমরা, সেটা ধরে মান বসিয়ে যেটা পাই সেটা হলো ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, আবার x1 এখানে বসে যেটা পাবো সেটা হলো সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন। এভাবে আমরা কন্টিনিউ করতে থাকি যতক্ষণ না পরপর দুইটা ভ্যালু আমাদের কাছাকাছি আসে। এখন আমরা কি করলাম, এটা মাইনাস এইটা, এটা ইকুয়াল টু কি phi of x মাইনাস phi of x0, এটা নাম হলো ইকুয়েশন 3। এখন এখানে যদি আমি x0 বসাইছি, তাই না, এখন এটাকে আমি কি করব, এটাকে আগে আমি লিখি, তারপর এখন দেখো x minus x1 equal to phi of x minus phi of x0। এখন বাই দ্য মিন ভ্যালু থিওরাম, এই থিওরামটা তোমরা হয়তো বা পড়ো নাই, ওই থিওরামের প্রপার্টি অনুযায়ী এই যে এইটা মাইনাস এইটা phi of x minus phi of x0 equal to x minus x0 phi dash k, যেখানে k এর মানটা এই দুটার মাঝামাঝি, এটা
মিন ভ্যালু তোমাদের অ্যাডভান্স ক্যালকুলাসে আগে ছিল, এখন আছে কিনা আমার খেয়াল নেই মিন ভ্যালু থিওরাম। আচ্ছা যাই হোক, থাকলে আমরা পড়বো। এখন তোমরা এই কন্ডিশনটা মনে রেখো। বাই দ্য মিন ভ্যালু থিওরাম অফ রাইট হ্যান্ড সাইড, যেটা বললাম এ পাশে phi of x minus phi of x0, এটা লিখতে পারবো আমরা phi of x minus phi of x0 equal to x minus x0 phi dash k0, where k lies between x0 to x. ওকে, এখন দেখো তাহলে এটা ইকুয়াল টু আবার কি phi of x minus phi of x0, ইকুয়েশন 3 তে কি আছে x minus x1, এটা ইকুয়াল টু x minus x1। এখন x minus x1 ইকুয়াল টু আমরা বসাবো এটা x minus x1 equal to right hand side এ যেটা পেলাম সেটা আমরা এখানে বসাবো। তাহলে আমরা কি পাবো, hence equation 3 becomes, তাহলে x minus x1 equal to এই যে phi of x minus phi of x0 এর বদলে এটা পেলাম। এখন দেখো x minus x1 equal to যদি এটা হয় তাহলে x minus x2 equal to কি হবে x minus x1 phi dash k1। এটাও একটা ইটারেশন প্রসেস। এই যে আমরা কি করব, আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিয়ে এটা বের করব x1, এই x1 বের করে আবার এখানে বসাবো, এটা x2 বের করব, তাহলে এখানে আবার আমরা একটা ইটারেশন প্রসেস অ্যাপ্লাই করব। ইটারেশন প্রসেস অ্যাপ্লাই করলে দেখো এখানে x minus x1 ইকুয়াল টু এত, তাহলে x minus x2 ইকুয়াল টু x minus x1 phi dash k1, x minus x3 equal to similarly x minus x2 phi dash k2. Okay, তাহলে similarly x minus xn equal to x minus xn minus 1 phi dash kn minus 1। তাহলে দেখো এখানে যে দুইটা ইকুয়েশনের যে অংশগুলো আছে, এখানে দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে x minus x1 x minus x2 up to x minus xn, লেফট সাইডে কি আছে x minus x0 x minus x1 x minus x2 up to x minus xn minus 1। তাহলে এ পাশের আর এ পাশের x এগুলো কি আমাদের কমন। এখন আমরা কি করব, কিছু জিনিস আছে কমন। এখন দেখো মাল্টিপ্লাইং অল দিস ইকুয়েশনস মেম্বার বাই মেম্বার, প্রত্যেকটা রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড আলাদা আলাদা হয়, and dividing the result through the common factors, এটা দুই পাশেই আছে, x minus x1 থেকে x minus xn minus 1 দুই পাশেই আছে। তো দুই পাশ থেকে যদি বাদ দিয়ে দিই অথবা ভাগ করে দিই, তাহলে এই সাইডে আমার কি থাকবে x minus xn আর এই সাইডে থাকবে x minus x0। ওকে, এখানে আছে x1 থেকে n পর্যন্ত আর এখানে আছে 0 থেকে n minus 1 পর্যন্ত। তাহলে 1 থেকে n minus 1 পর্যন্ত দুই পাশেই আছে, তাহলে সেটা যদি আমাদের ক্যান্সেল হয়ে যায়, এখানে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে x minus xn আর এখানে লোয়েস্ট ভ্যালু হচ্ছে x minus x0, আর এটা সবখানেই আছে phi dash k0 phi dash k1 up to phi dash kn minus 1, এটা হলো সব থাকবে। তাহলে এটার নাম দিলাম আমি ইকুয়েশন 4, এটার নাম কি দিলাম ইকুয়েশন 4। এখন দেখো now if the maximum absolute value of phi dash x is less than 1, এখানে যতগুলো ইয়ে থাকবে ডিফারেন্সিয়েট ভ্যালু থাকবে phi dash x যেটা বলা আছে, এই সবগুলো কি হবে, এই সবগুলো ভ্যালু হবে কি একের চেয়ে ছোট। না এই যে phi dash x মানে k এর কথা বলা হচ্ছে, এই k টা থাকে কি কোন ইন্টারভ্যালের মধ্যে x0 থেকে x, x0 এমন একটা ভ্যালু যেটা রুটের খুব কাছাকাছি, x0 আমাদের অ্যাপ্রক্সিমেট রুট আর এটা হলো আমাদের রিয়েল রুট। তাহলে অ্যাপ্রক্সিমেট রুটটা রিয়েল রুটের খুব কাছাকাছি থাকে, এর মাঝামাঝি যে মানটা থাকবে সেটা তাহলে এই খুবই ছোট একটা মান, সেটা কি হয় লেস দ্যান 1। সেটা বলছে if the maximum absolute value of phi dash x is less than 1 throughout the interval এত, so that
each of the quantities phi dash k0, phi dash k1, phi dash kn minus 1 are not greater than a proper fraction m, and we get from 3. তাহলে আমরা ধরে নিলাম এই মানগুলো খুবই ছোট 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 একগুলো ফ্র্যাকশন, অবশ্যই ছোট ছোট ফ্র্যাকশন, কারণ এই এক্স এর মানটা এই দুটার মাঝামাঝি, এই দুটার ইন্টারভ্যালটা খুবই কম, তাহলে এর মাঝে যদি কে এর মান হয় সেটা খুবই ছোট, তাহলে সেটার ডিফারেন্সিয়েশন করলে আরো ছোট হয়ে যাবে, সেটাকে বলছে এটা একটা প্রপার ফ্র্যাকশন, খুবই ছোট একটা ভ্যালু যেটাকে আমরা ধরলাম m, and we get from 4, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এটার অ্যাবসলিউট ভ্যালু ধরলাম লেস দ্যান ইকুয়াল টু, এটা কেন লেস দ্যান ধরলাম, এইখানে যে মানগুলো আছে সে মানগুলোকে আমরা ধরে নিলাম একটা, যে সবগুলো সমান ধরে নিলাম, সেই জন্যই প্রথমটা থেকে পরের গুলো আরো ছোট হবে, এই প্রথমটা থেকে পরের গুলো আরো ছোট হবে, সবগুলোকে আমি প্রথমটার সমান ধরে নিলাম, এই জন্য একটু ধরলাম যে এটা খুব বেশি হলে এটা একটু বড় হতে পারে, তাহলে x মাইনাস x0 অ্যাবসলিউট ভ্যালু ধরলাম, কারণ আমরা যে অ্যাপ্রক্সিমেট রুটটা ধরি এটা মেইন রুটের চেয়ে বড় হতে পারে ছোট হতে পারে, শুধু আমরা পার্থক্যটা নিলাম, তাহলে এইটা এটা এটা এখানে কয়টা আছে n সংখ্যক মান, 0 থেকে n মাইনাস 1, 0 থেকে n মাইনাস 1, প্রত্যেকটা মান যদি m হয় m টু দি পাওয়ার 1, m টু দি পাওয়ার 2 আপ টু m টু দি পাওয়ার n, তাহলে এটাকে আমরা ধরলাম m টু দি পাওয়ার n, এই সব ফ্র্যাকশন গুলোকে ইন জেনারেল মান ধরে নিলাম m, n টা আছে ডিফারেন্সিয়েট ভ্যালু phi dash k0 phi dash k1, তাহলে m টু দি পাওয়ার n। m টু দি পাওয়ার n, তাহলে দেখো এখানে কি হবে, since right hand side of 5 approaches 0 as n becomes large, n এটা খুবই একটা ফ্র্যাকশন, সে পয়েন্ট সামথিং, আর n এর মান যদি 12-13 হয় তাহলে মনে করো দশমিককে স্কোয়ার করলেও কি হয়ে যায় 0.000, তাহলে 0.00 এটা টু দি পাওয়ার n 10-12 বার করলে তাহলে এটা আর কিছু থাকবে না, এটা টেন্ডস টু 0, জিরোর কাছাকাছি, সেটাই বলছে সিন রাইট হ্যান্ড সাইড of 4 approaches 0 as n becomes large, n যখন বড় হবে এটা জিরোর কাছাকাছি যাবে, we can make the error x minus xn as small as we please by repeating এই বানানটা ভুল আছে, দেখো REPEA, এখানে রিপিটিং বানানটা ভুল আছে, প্লিজ রিপিটিং দ্য ইটারেশন প্রসেস a sufficient number of times, এই যে এখানে ইটারেশন প্রসেস n এর মানগুলো আমরা যদি বারবার করি তাহলে এই যে x minus xn এখানকার যে রিলেশনটা সেটাই হবে আমাদের কনভার্জেন্সের রিলেশন, তাহলে এটা গেল। এখন তারপরে কি আর একটা থিওরেম আছে, find the inherent error of Newton-Raphson method, inherent error, এররটা কি, আমরা যখন নিউটন র্যাপসন মেথডটা বের করেছিলাম তখন আমরা একটা কাজ করেছিলাম, সেটা এখানে আছে, এই জিনিসটা দেখো আমরা নিউটন র্যাপসন মেথডে এই অংশটুকু করেছিলাম, a an approximate value of the real root f of x equal to 0, h is the necessary correction so that f of a plus h equal to 0, এটা কিন্তু নিউটন র্যাপসন মেথডে ছিল, then we have by Taylor's theorem expansion theorem আমরা এটা করেছিলাম, f of a plus h মানে f of a h f dash a plus h square by factorial 2 f double dash a plus theta h, এটা equal to 0 এখন যখন থিটার মান 0 থেকে 1 এর মধ্যে, ওকে। তারপর আমরা কি বলেছিলাম h টা খুবই স্মল একটা জিনিস, কাজে এটার স্কয়ারটাকে নেগলেক্ট করেছিলাম, এটাই হলো আমাদের এরর, এই যে আমরা এররটা হচ্ছে এটা, দেখো in Newton-Raphson method we neglect the term involving h square and get the approximate value of equation 1, এটাকে আমরা এভাবে লিখেছিলাম, এটাকে নেগলেক্ট করে এটাকে আমরা এভাবে লিখেছিলাম। এখন এই যে এই ইকুয়েশন দুইটার মধ্যে পার্থক্য,
সেটাকে আমরা বলবো এরর। এই যে পার্থক্য যেটা সেটাকে আমরা বলবো h মাইনাস h1, যে পার্থক্যটা সেটাকে আমরা বলবো এরর। এখন আসো দেখি আমরা কিভাবে করব। তাহলে সাবট্রাক্টিং 2 ফ্রম 1, 2 থেকে 1 বিয়োগ করলাম, তাহলে কি হবে f of a ক্যান্সেল, তাই না? বিয়োগ করলে f of a ক্যান্সেল, h মাইনাস h1 f ড্যাশ a, এই এখানে f ড্যাশ এ কমন, তাহলে h মাইনাস h1, আর এখানে যেটা আছে এখানে তো 2 নাম্বার ইকুয়েশনে এটা নাই, এটা ইকুয়াল টু g। এখন এটা নিয়ে আমরা কাজ করব। এই যে বিয়োগ করলাম দুইটা ইকুয়েশনের পার্থক্য, এটা নিয়ে আমরা, তাহলে এটা আসলো, এটা এই সাইডে নিয়ে গেলাম hs স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু f ডাবল ড্যাশ a প্লাস থিটা h। এখন এই f ড্যাশ a দিয়ে ভাগ করে দিলাম, h মাইনাস h1 ইকুয়াল টু, তাহলে আমাদের এটা হলো h স্কয়ার f ড্যাশ আছে 2 দিয়ে জাস্ট ভাগ হলো 2f ড্যাশ a। এটাকে বারবার লেখা অসুবিধা, এটাকে লিখতে অসুবিধা, এইজন্য এটাকে আমরা m ধরে নিলাম। এই যে f ডাবল ড্যাশ a প্লাস থিটা h বারবার লিখতে অসুবিধার জন্য এটাকে আমরা ধরে নিলাম m। তাহলে h স্কয়ার m ডিভাইডেড বাই 2f ড্যাশ a। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি এটা এর সঙ্গে এটার ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কি হবে, এটা নিচে কিছু না, h স্কয়ার m ইকুয়াল টু 2h f ড্যাশ a মাইনাস 2h1 f ড্যাশ a। তাহলে এটাকে আমরা সুন্দর করে এই পাশে নিয়ে আসলাম, এটাকে যদি এই পাশে নিয়ে আসি, h স্কয়ার m মাইনাস 2h f ড্যাশ a প্লাস মাইনাস 2h1 f ড্যাশ a ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা কি, এটাকে আমরা দ্বিঘাত সমীকরণের মতো করলাম, ax স্কয়ার প্লাস 2 ইনটু এত প্লাস এটাকে ধরলাম c, h টা এখানে ভেরিয়েবল, h টা এখানে ভেরিয়েবল, তাহলে এখানে যেমন ax স্কয়ার x এর মতো এখানে h স্কয়ার 2bx প্লাস c যেটাই ধরি না কেন, তাহলে এটা হলো এখানে কোনো h নাই, এটা হলো c। তাহলে এটা এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণের মতো h ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস সেভাবে বের করব। তাহলে h ইকুয়াল টু মাইনাস b মানে মাইনাস 2f ড্যাশ a, এটা তো ভেরিয়েবল 2f ড্যাশ a, তাহলে প্লাস আমরা এক প্লাস টাইপ নিয়ে কাজ করছি, রুট ওভার b স্কয়ার 2hf ড্যাশ a হোল স্কয়ার 4ac, 4 ইনটু a মানে m, c মানে এটা c ডিভাইডেড বাই 2a। ওকে, এটা ঠিক থাকলো, এটাকে স্কয়ার করলাম 4f ড্যাশ হোল স্কয়ার, এটা প্লাস হবে, এখানে মাইনাস আর মাইনাস এটা হয়ে যাবে প্লাস, এটা তোমরা কারেকশন করে নাও, এটা ভুল আছে, এই মাইনাস আর মাইনাস মিলে এটা হয়ে গেল প্লাস, এটা মাল্টিপ্লাই করলাম জাস্ট 8m h1 f ড্যাশ a ডিভাইডেড বাই 2m। ওকে, এখন 2f ড্যাশ a, এখন আমরা যদি 4f ড্যাশ a হোল স্কয়ার এটাকে কমন নেই, বাইরে 2 আর স্কয়ার কে বাইরে নিয়ে আসলে এটা, তাহলে এটা হয়ে গেল 1, এখানে 4 আছে বাট f ড্যাশ এ একটা আছে, তাহলে f ড্যাশ এ একটা দিয়ে ভাগ করে দিলাম। ওকে, এটা হয়ে গেল 1, এখান থেকে 4 কমন বাইরে আসলো, f ড্যাশ এ একটা বাইরে আসলো, আরেকটা নাই জন্য ভাগ করে দিয়েছি, হ্যাঁ, আর এখানে থাকলো তাহলে 2, জাস্ট এটা আমরা কমন নিলাম। এখন 2f ড্যাশ a এটা আর এটা থাকলো কমন নিলে এটা আমাদের থাকলো, এটাতে বললামই, তারপরে 1/m, এই 2 কমন নিলে এই 2 ক্যান্সেল, এখান থেকে 2 কমন নিলাম, এই 2 আর এই 2 আর এই 2 ক্যান্সেল, নিচে 1/m টা এদিকে চলে আসলো, এখানে থাকলে f ড্যাশে এটাকে লিখলাম টু দি পাওয়ার হাফ, এটাকে লিখলাম কি টু দি পাওয়ার হাফ। এখন এটাকে আমরা ভাঙাবো দ্বিপদী উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরাম অনুযায়ী, a প্লাস x টু দি পাওয়ার n, a প্লাস x টু দি পাওয়ার n সেই অনুযায়ী ভাঙাবো, তাহলে এই দুটো ঠিকই থাকলো। এখন এই অংশটুকুকে ভাঙানো হয়েছে a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n মানে 1 টু দি পাওয়ার n, nc1 মানে হাফ c1, হাফ c1, 1 টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু কি x, এটা হলো x, 2mh1 ডিভাইডেড বাই f ড্যাশ, এটা হলো x, এটা হলো a, এটা হলো x, এটা হলো n, ঠিক আছে।
আর তারপর কি NC2, NC2 মানে কি হাফ C2, হাফ C2 মানে হাফ ইনটু হাফ মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, 1 টু দি পাওয়ার n মাইনাস 2 আর এটা স্কয়ার। হাফ C3 মানে হাফ ইনটু হাফ মাইনাস 1 হাফ মাইনাস 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3, এটা SQ। তাহলে এটা আমরা এই পর্যন্ত কেন কন্টিনিউ করলাম না, আস্তে আস্তে এইচ এর উপর পাওয়ার বাড়বে, এটা আমরা নেগলেক্ট করতে পারি। ইনফাইনাইট সিরিজ আরো করা যায় তো, কিন্তু আমরা লাস্টে এত টু দি পাওয়ার n আসবে, তাই না? প্রথমে যেমন a টু দি পাওয়ার n, প্রথমে কি এটা টু দি পাওয়ার n, লাস্টে আসবে এটা টু দি পাওয়ার n। তাহলে এইচ একটা খুব স্মল কোয়ান্টিটি, এটা টু দি পাওয়ার n হলে একদম নেগলিজেবল হবে, এই জন্য আমরা এখানে লাস্ট পর্যন্ত আর কন্টিনিউ করি। ওকে, তাহলে এটা আমাদের যা ছিল তাই থাকবে। এখন আমরা এটাকে এই যে f ড্যাশ a দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতেছি, তাহলে এটাকে দিলে f ড্যাশ a। ওকে, এটা 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 ক্যান্সেল, f ড্যাশ a ক্যান্সেল, থাকলো mh1। ওকে, এখানে দেখো হাফ ইনটু হাফ মাইনাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2, তার মানে কি হাফ ইনটু মাইনাস হাফ ডিভাইডেড বাই 2, তাহলে হাফ ইনটু মাইনাস হাফ ডিভাইডেড বাই 2, তাহলে একটা ক্যান্সেল হয়ে যাবে 1/4, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেলে এখানে কি থাকবে, তাহলে এই 1/4 আর 2 স্কয়ার, তাহলে এই 4 আর এই 1/4 ক্যান্সেল, এই ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, এটা থাকতেছে। দেখো হাফ ইনটু মাইনাস হাফ 1/4, আর এখানে 4, 1/4 আর 4 ক্যান্সেল, আর এখানে 2 থাকলো, আর সাইনটা হয়ে গেল মাইনাস, সাইনটা কি হয়ে গেল মাইনাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2, এই হাফ আসলো m স্কয়ার h1 স্কয়ার, একটা f ড্যাশ ক্যান্সেল, আরেকটা f ড্যাশ সঙ্গে একটা ক্যান্সেল, আরেকটা f ড্যাশ থাকে। তারপরের গুলো আমরা লিখি নাই কেন, h কিউবটা অনেক ছোট, h কিউবটা কি অনেক ছোট। ওকে, পরের ইয়েতে আবার লিখেছে আরেকটা, আমরা করতেও পারতাম, এখানে আরেকটা করতে পারতাম। এখানে করলে কি হবে দেখো, এখানে করলে কি হবে, এখানে করলে হবে দেখো, এখানে আরেকটা লাইন লিখলে ভালো হতো, পরের লাইনে লিখছে, আমরা করে ফেলি। হাফ মাইনাস হাফ মাইনাস 3/2, হাফ মাইনাস হাফ মাইনাস 3/2, তাহলে 3 ডিভাইডেড বাই 6, মাইনাসে মাইনাসে প্লাস, এটা মাইনাস হাফ এটা মাইনাস, তাহলে 3 ডিভাইডেড বাই 6 আর 3 ডিভাইডেড বাই 8, 2 ইনটু 2 ইনটু 2, 6 না সরি 8, 2 কিউব, ওই 2 কিউব আর এই 2 কিউব ক্যান্সেল, আর উপরের 3 আর নিচে 3 ফ্যাক্টরিয়াল করে ভাঙালে 3 ইনটু 2, 3 3 ক্যান্সেল হয়ে গেলে কি থাকে হাফ, এইটা পরের লাইনে লিখছে দেখো হাফ, তাহলে কি আছে m, এখানে m দিয়ে পরে মাল্টিপ্লাই করছে এই জন্য m স্কয়ার হয়ে গেছে, এখানে থাকবে m1 কিউব h কিউব, একটা f ড্যাশ ক্যান্সেল হয়ে গেলে f ড্যাশ কিউব, একটা f ড্যাশ ক্যান্সেল হয়ে গেলে f ড্যাশ স্কয়ার। ওকে, আরেকটা লাইন তোমরা এই যে এখান থেকে এটা লিখে নেয়। ওকে, এখন দেখো এই যে এটা, এখন এটা এটা ক্যান্সেল, এই দুটো বাদ, এই দুটো বাদ, 1/m mh1 মাইনাস হাফ এত, আর যেটা করলাম এখন এখানে করা নাই, এই লাইনটা এখানে করা আছে, এটা করলাম। এখন h1 ইকুয়াল টু h, এখানে এই পাশে কি ছিল h, তাহলে এই m m ক্যান্সেল হয়ে গেলে এখানে কি থাকে h1, m m ক্যান্সেল হয়ে গেল এখানে থাকে h1, একটা m ক্যান্সেল হয়ে গেল, তাহলে হাফ m h স্কয়ার f ড্যাশ, আরেকটা m ক্যান্সেল হয়ে গেল m স্কয়ার h কিউব 2f ড্যাশ স্কয়ার। ওকে, এখন আমাদের কি এরর হচ্ছে h মাইনাস h1, এটা হলো এরর, এরর হলো h মাইনাস h1, কেন আমাদের ওটা ছিল h, সেটাকে আমরা ধরেছিলাম h1, তাহলে h মাইনাস h1 ওই পাশে নিয়ে গেলে এই যেটুকু থাকলো এটা হলো আমাদের এরর। ওকে, h মাইনাস h1 এই পাশে নিয়ে গেলে আমাদের যেটা থাকলো এটা হলো আমাদের এরর। এখন এটাকে আমরা অ্যাবসলিউট ভ্যালু হিসাবে ধরলাম, স্কয়ার পর্যন্তই ধরেছে, কিউব টার্মটাকে বাদ দিয়েছে কেন, সিন্স h ইজ ভেরি স্মল, h1 ইজ ভেরি স্মল, তাহলে ফার্স্ট এররটা কি, যেহেতু এটা এই অংশটা আমরা নেগলেক্ট করেছি, কাজে আমরা এটাকে ধরলাম লেস দ্যান ইকুয়াল টু এরর, এটা একটা কি
ইটারেশনের মতো। এটা একটা যেহেতু এইচটা ইটারেশন, e1 less than equal to m h1 square divided by 2f dash a, e2 হবে h1 এর জায়গায় h2, e3 হবে h2 এর জায়গায় h3, এভাবে আপ টু আমরা যদি ধরি ইন জেনারেল এটাই হলো আমাদের এরর, ইনহেরিয়েন্ট এরর। তারপরে এখানে কি বলেছে, নাও ইন দ্য মোস্ট ইকুয়েশন which we should solve by the Newton-Raphson method, the quantity এত is not greater than 1. যে এই যে এররের যে অংশটি থাকে এই এররটা খুব বড় না, একের চেয়ে ছোট, সেটাই বলেছে। নাও in the most equation which you should solve by Newton-Raphson method, the quantity এত is not greater than 1. That is, এটাই হলো আমাদের এরর। এই পুরোটাকে আমরা ধরলাম কি, এইটাই যে দেখো en, এই যে mটা অনেক ছোট, একের চেয়ে ছোট, এজন্য মেইনলি এটা h এর মানের উপর ডিপেন্ড করে, সেটাই ধরেছে যে en less than equal to hns square. Okay, this is the inherent error of Newton-Raphson method. তাহলে আমাদের কিন্তু নিউমেরিক্যাল ইকুয়েশন শেষ হয়ে গেল, নিউমেরিক্যাল ইকুয়েশন শেষ হয়ে গেল। তাহলে তোমরা সবাই দেখবে, এটা তোমাদেরকে পাঠিয়েছি কিনা মনে নাই, আজকে আমি দেখি, আজকে না হলেও কালকে আমি তোমাদেরকে এই সফট কপিটা পাঠিয়ে দিব। তাহলে নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ অ্যাডভান্স ক্যালকুলাসের যে কোনো একটা চ্যাপ্টার শুরু করব। তাহলে তোমরা নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স কিন্তু শেষ, এখান থেকে তোমাদের কিন্তু বেশি অ্যান্সার করতে হবে, সেজন্য এই অংশটুকু তোমরা ভালো করে দেখো। অ্যাডভান্স ক্যালকুলাসের কিছু অংশ সোজা আছে, কিছু অংশ একটু কঠিন আছে, এই জন্য তোমরা এই অংশ থেকে বেশি অ্যান্সার করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ।